টমেটো সস ঘরে বানালে নষ্ট হয়ে যায়, তবে এভাবে একবার টমেটো সস বানিয়ে দেখো। এই টমেটো সস 6 মাস ঘরে রেখে দিলেও নষ্ট হবে না, খেতে হয় অসাধারণ। আর কালারটা দেখো বন্ধুরা, প্রথমে যেমন কালারটা থাকবে আর 6 মাস পরেও কিন্তু একই কালারই থাকবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমি কিভাবে এই টমেটো সসটা বানিয়েছি, তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো আর সারা বছর ধরে রেখে দিতে পারো। তবে ফ্রিজে রেখে দিও, এটা ফ্রিজে থাকলে আরও বেশি ভালো থাকবে। তো বাড়ির গাছ থেকে টমেটো ছিঁড়ে নিচ্ছি। আমার বাড়িতেই হয়েছে টমেটো, তবে তোমরা বাজার থেকেই কিন্তু কিনে নেবে। তো বাজারে দেশি টমেটো হলে তো খুবই ভালো হয়। এই টমেটো সস দেশি টমেটোতে খেতে বেশি ভালো লাগে। তো আজকে যে টমেটো আমি তুলে নিচ্ছি, এটা দেশি ঠিক নয়, তবে এটার টেস্ট খুব ভালো। প্রতি বছরই টমেটো আমার লাগানো হয় বাড়িতে, তবে এইবার যে টমেটোটা হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ ভালো। তো টমেটো সব আমার তোলা হয়ে গেছে। এবার টমেটোগুলো আমি ধুয়ে নিচ্ছি। দুবার জল পাল্টে টমেটোগুলো আমি ধুয়ে নেব। আর এই যে সবুজ যে বোটাটা, এভাবে ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলো কিন্তু সব ছাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলো না। টমেটোগুলো সব আমার বোটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব, একদম জলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আর টমেটোগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর, বাড়িতে এত সুন্দর হয়েছে। টমেটো সাইজটা ছোট, কিন্তু কালারটা দেখে তোমার একদম মন ভরে যাবে, এত সুন্দর এই টমেটোগুলো। এবার একটা শুকনো কাপড় দিয়ে টমেটোটা আমি ভালো করে মুছে নেব, টমেটোর গায়ে যেন একটু জল না থাকে। দেখো আমি কিন্তু একদম খুব সুন্দর করে টমেটোটা মুছে নিচ্ছি। আর যদি সময় থাকে তবে টমেটোটা একটু ছড়িয়ে রাখলে জলটা কিন্তু শুকিয়ে যায়। আমার হাতে বেশি সময় ছিল না, তাই কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। একদম জলটা শুকোনোর পর আমি টমেটোটা কেটে নিচ্ছি। তো টমেটোর ভেতরে যে সাদা একটু শক্ত অংশ আছে, সেটা কিন্তু দুদিক থেকে দা দিয়ে চিড়ে আমি ওই অংশটা বের করে নেব। শক্ত অংশটা আমি ফেলে দেব। যেহেতু এটা বাড়ির গাছের টমেটো, এই টমেটোতে কিন্তু বীজ একটু বেশি। এই টমেটো সসের মধ্যে দেব বিট। এই বিটটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। এখানে অর্ধেক, একটা ছোট সাইজের বিটের অর্ধেক আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু বিট সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই পাতলা করে কেটে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়েছি আরো 1.5 ইঞ্চি আদা কুচি, 8-10টা গোলমরিচ, আর 10টা দিয়েছি লবঙ্গ, দুটো দারচিনির টুকরো, আর দুটো এলাচ। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে টমেটোটা দিয়েছি। এখানে কিন্তু এখন জল দিইনি। পরিমাণ মতো লবণ আর কেটে রাখা বিট, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর আদা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম একদম ফুটিয়ে রাখা জল। জলটা কিন্তু অবশ্যই আগে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে সসটা কিন্তু নষ্ট হবার ভয় একদম থাকবে না। জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়ে এই টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা বেশ সেদ্ধ হয়ে গেছে। 7-8 মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার ফাঁকেই কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা আর এখানে দেব না, এটা সুন্দর গন্ধ জন্যই দেওয়া হয়েছে। আর সেদ্ধতে এই সুন্দর গন্ধটা এসে গেছে। এবার এটা ফেলে দিয়েছি। আর রয়েছে এখানে গোলমরিচ, আদা, বিট, একটা পাতিলেবু রস করে নিয়েছি, আর কিছুটা তেঁতুল, একদম ফুটন্ত যে গরম জল, সেই গরম জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখে তেঁতুলের গাঁটটা তুলে নেব। এদিকে মিক্সিতে টমেটোটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এই
টমেটোটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। এভাবে পেস্ট করে নিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নেড়ে নেড়ে টমেটোর গাঁটটা আমি কড়াতে একবারে নিয়ে নিয়েছি, আর যে বীজগুলো সেটা কিন্তু ফেলে দিয়েছি। আমার সবগুলো টমেটোই পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতো দেবে। এই টমেটো সস কিন্তু খুব মিষ্টি না, আবার একটু টক টক থাকবে, সামান্য মিষ্টি টক মিশিয়ে কিন্তু টমেটো সসটা হয়। তেঁতুলের গাছটা ভালো করে চটকে নিয়ে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম। এবার নাড়তে থাকতে হবে, বারবার কিন্তু নাড়তে হবে, নিচে লেগে যেন না যায়। আর এখানে দিয়েছি ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, টমেটো সসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার অনেকটা টমেটো সসটা গাঢ় হয়ে গেছে। এই যে তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি, দেখো প্লেটটা কিন্তু একদম কাত করে নিয়েছি, এটা গড়িয়ে পড়ছে না। এইরকম অবস্থা কিন্তু আমি এটা নামিয়ে দেব। একদম এটা কিন্তু গাঢ়। তো এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এর মধ্যে দেব ভিনিগার। আমি 3 মুটকি ভিনিগার এখানে দিয়েছি। একদম পুরো কিন্তু সসটা আমি ঠান্ডা করিনি, হালকা গরম অবস্থায় ভিনিগারটা দিয়ে এখানে দিয়ে দিলাম লেবুর রস। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এতে কিন্তু সসটা একটু হালকা হয়ে এসেছে। এই সসটা কিন্তু পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এই যে ঘনত্বটা দেখছো ঠিক এইরকম হবে। তোমাদের একটা প্লেটে আমি ঢেলে দেখাচ্ছি, ঠিক এভাবে কিন্তু করে নিতে হবে। তবে বন্ধুরা, এই টমেটো সসটা অবশ্যই এভাবে একবার করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, নামি দামি কোম্পানির থেকে কোনো অংশে কিন্তু কম নয়। তোমাদের কেমন লাগলো এই টমেটো সসের রেসিপিটা অবশ্যই জানাবে।